বর্তমান সময়ে সমস্ত ক্ষেত্রেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন পুরুষ এবং নারীরা। পুলিশ প্রশাসন থেকে শুরু করে যুদ্ধের ময়দান, আবার কর্পোরেট অফিস থেকে শুরু করে খেলার মাঠ, সর্বত্রই নারীদের জয় জয়কার। শুধু জয় জয়কার নয়, নেতৃত্বও দিতে দেখা যাচ্ছে মহিলাদের। ভারতেরও বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে। তবে এবার আপনাদেরকে এমন এক মহিলার বক্তব্য শোনাবো, যিনি বলছেন যে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারেন না, আর আমরা সেটা মেনে নিয়েই চলছি। ভাবছেন তো কে এমন কথা বলছেন? এই কথা বলেছেন বাংলাদেশের জামাতে ইসলামের মহিলা বিভাগের সাধারণ সম্পাদক নুরুন্নিসা সিদ্দিকী। তিনি প্রকাশ্যেই এই কথা বলছেন। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন জামাতে ইসলামী হলো ইসলামী সংগঠন, আর ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে, এটাই তো স্বাভাবিক। পুরুষ হচ্ছে নারীদের পরিচালক। শোনাবো আপনাদের সেই নেত্রীর কথা। এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না, আর আমরা এটা মেনে নিয়েই আমরা ঈমান এনেছি, এটা মেনে নিয়েই আমরা চলছি। সুতরাং শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। শীর্ষ পদে জামাত ইসলামী শীর্ষ পদ, তার মানে আপনারা বোঝাতে চাচ্ছেন যে আমির হতে পারবেন কিনা। এখানে আপনারা জানেন জামাতে ইসলামী হলো ইসলামী সংগঠন, তাই না? আর ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে, এটাই স্বাভাবিক। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়, পুরুষ হচ্ছে নারীদের পরিচালক। তো এখানে আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না, আর আমরা এটা মেনে নিয়েই আমরা ঈমান এনেছি, এটা মেনে নিয়েই আমরা চলছি। সুতরাং শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। আপনারা দেখছেন বাংলাদেশের গত 54 বছরে 2 জন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন, কিন্তু নারীদের সমস্যার কি সমাধান হয়েছে? নারীদের প্রতি সহিংসতা কি কমেছে? নারীদের অধিকার কি আদায় হয়েছে? তাহলে শুধু নারী শীর্ষ পদে থাকলেই যে একটা কিছু হয়ে যাবে, কথা তো ঠিক না। বরং নারী হোক আর পুরুষ হোক, যিনি মানবিক হবেন এবং মানবিক মর্যাদা দিবেন নারীদের পুরুষদের সবাইকে, আমরা এই ধরনের নেতৃত্ব চাই। এই জন্য শীর্ষ পদে আমরা আসাটা জরুরি মনে করি না। শুনলেন তো জামাতে ইসলামের এই নেত্রীর বক্তব্য। ভাবুন তো একবার, যেখানে মহিলারা মহাকাশে পৌঁছে গিয়েছে, যুদ্ধের ময়দানে শত্রুদেরকে মোকাবিলা করছে, দক্ষতার সঙ্গে পুলিশ প্রশাসনের নেতৃত্ব দিচ্ছে, সেখানে কিনা এই মহিলা মনে করছেন যে কোনো ইসলামী সংগঠনের নারীরা নেতৃত্ব দিতে আসতে পারেন না। এটাই আমরা মেনে নিয়েছি, এই কথা বলছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকে ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই মহিলার বক্তব্য অনেক মহিলা তারা সমালোচনাও করছেন। অনেকেই প্রশ্ন তুলছেন যে তবে কি বাংলাদেশ আফগানিস্তান বা বলা ভালো যে তালিবানি শাসনে পরিণত হতে চলেছে। আরও একবার শোনাবো আপনাদেরকে এই নেত্রীর বক্তব্য। এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না, আর আমরা এটা মেনে নিয়েই আমরা ঈমান এনেছি, এটা মেনে নিয়েই আমরা চলছি। সুতরাং শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। শীর্ষ পদে জামাত ইসলামী শীর্ষ পদ, তার মানে আপনারা বোঝাতে চাচ্ছেন যে আমির হতে পারবেন কিনা। এখানে আপনারা জানেন জামাতে ইসলামী হলো ইসলামী সংগঠন, তাই না? আর ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে, এটাই স্বাভাবিক। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়, পুরুষ হচ্ছে নারীদের পরিচালক। তো এখানে আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না, আর আমরা এটা মেনে নিয়েই আমরা ঈমান এনেছি, এটা মেনে নিয়েই আমরা চলছি। সুতরাং শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। আপনারা দেখছেন বাংলাদেশের গত 54 বছরে 2 জন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন, কিন্তু নারীদের সমস্যার কি সমাধান হয়েছে? নারীদের প্রতি সহিংসতা কি কমেছে? নারীদের অধিকার কি আদায় হয়েছে? তাহলে শুধু নারী শীর্ষ পদে থাকলেই যে একটা কিছু হয়ে যাবে, কথা তো ঠিক না। বরং নারী হোক আর পুরুষ হোক, যিনি মানবিক হবেন এবং মানবিক মর্যাদা দিবেন নারীদের পুরুষদের সবাইকে, আমরা এই ধরনের নেতৃত্ব চাই। এই জন্য শীর্ষ পদে আমরা আসাটা জরুরি মনে করি না।
উল্লেখ্য, বাংলাদেশে হিন্দুদের যে কি অবস্থা তা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ক্রমশই সে দেশে বেড়ে চলেছে অত্যাচার, হিন্দুদের ওপরে চলছে লাগাতার নির্যাতন। একই সঙ্গে বিগত বেশ কিছুদিনে জানে শেষ করা হয়েছে কয়েকজন হিন্দুকেও। এছাড়াও সে দেশে ক্রমাগত চলছে হিন্দু থেকে মুসলিম করার কাজ, অর্থাৎ হিন্দুদেরকে ধর্ম পরিবর্তন করা হচ্ছে। এবার আপনাদেরকে এমন এক মহিলার বক্তব্য শোনাবো যাকে হিন্দু থেকে মুসলিম করা হয়েছে। মহিলার নাম আসমা সেক্তার। শুনুন হিন্দু ও মুসলিম ধর্মের সম্পর্কে কি বলছেন আসমা। আমি যখন হিন্দু ছিলাম তখন অনেক বেপরোয়াভাবে চলাফেরা করতাম। আমার ধর্মের কোনো ভয় ছিল না, কেননা আমার রবের প্রতি তখন আমার ভয় ছিল না, কোনো পাপ ছিল না ওই ধর্মে। যে কোনোভাবে চলাফেরা করা যেত সেই ধর্মে। কিন্তু ইসলাম ধর্ম কত সুন্দর একটা ধর্ম, যে ধর্মে আল্লাহ নামাজ রোজার মতো পর্দাকেও ফরজ করেছেন। আমার এই জিনিসগুলো দেখে খুবই ভালো লাগতো এবং আমি খুবই খুশি যে ইসলাম ধর্মের মতো এরকম সুন্দর এবং সুশীতল শান্তির একটা ধর্ম আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে ধর্মে আসার সুযোগ করে দিয়েছেন আমার রব। সেজন্য আমি অনেক বেশি খুশি, যা আমি বলে বোঝাতে পারবো না। যে আমি মৃত্যুর আগে আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, এজন্য আমি খুবই আনন্দিত। শুনলেন তো মহিলার বক্তব্য। তিনি নিজেই বলছেন হিন্দু ধর্মে থাকাকালীন তার কোনো ভয় ছিল না। উল্লেখ্য যে প্রায় বাংলাদেশে ধর্ম পরিবর্তনের বিভিন্ন রকমের প্রমাণ সামনে আসে। এবার আপনাদেরকে এমন এক ভিডিও দেখাবো যেখানে এক যুবককে ধর্ম পরিবর্তন করতে দেখা যাচ্ছে, তাকেও হিন্দু থেকে মুসলমান বানানো হচ্ছে। দেখুন সেই ভিডিও। এখন আমরা ওই ছেলেটা কোথায়? আসো, তোমাকে কেউ ফোর্স করে নেই তো? আচ্ছা, কি নাম তোমার? এখন বাবলু। আচ্ছা, এটা মাথায় নাম চেঞ্জ করতে চাও না এটা রাখতে চাও? বলো বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইবাদত করার আর কোনো মালিক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম এবং প্রেরিত রাসূল। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।